অষ্টম শ্রেণী অনুশীলনী 4.4 লসাগু নির্ণয় করো। 21 নম্বর অঙ্ক। এ 5b² c এ b³ c² এ পাওয়ার 7 b পাওয়ার 4 c³ দেওয়া ছিল। তাহলে এটাকে লসাগু নির্ণয় করতে বলা আছে। তাহলে দেখো এখন a পাওয়ার 5, a পাওয়ার 7 এর লসাগু। তাহলে এই সবগুলোর ভিতরে গসাগু হলে সবচেয়ে ছোটটা নিতাম, কিন্তু লসাগু হলে সবচেয়ে বড় এখানে কি ছিল? a পাওয়ার 7। তারপরে দেখো b² b³ আর b পাওয়ার 4 এর লসাগু কি হবে? সবচেয়ে বড়, তাহলে b পাওয়ার 4। আর দেখো c² আর c³ এই তিনটার ভিতরে সবচেয়ে বড়, তাহলে দেখো c³। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান এই লাইনটা। তাহলে a পাওয়ার 7 b পাওয়ার 4 c³ এটাই আনসার। আশা করি বুঝছো। লসাগু অর্থাৎ সবচেয়ে বড়, এই যে সংখ্যাগুলো থাকবে সবচেয়ে বড়। 22 নম্বরের লসাগু নির্ণয়ের ছিল 5a² b³ c² 10a b² c³ এবং 15a b³ c। তাহলে এখন দেখো এখানে সংখ্যা ছিল 5, 10, 15। তাহলে এখন 5, 10 আর 15 এর লসাগু আগে বের করব। এর লসাগু সমান তাহলে এই তিনটার লসাগু কি হবে? এনে রাফে করব। 5, 10 আর 15। তাহলে 5 দ্বারা নিলে কত হবে? 1, 2, 3। আর ভাগ যায় না। দেখো গসাগু হলে শুধু ভাজক নিতাম, এখন লসাগুর বেলায় এগুলো সবগুলোর গুণফল যা হবে তাই। এই 5, 1, 2 এবং 3। তাহলে 5 1 5, 5 2 10, 3 10 30। তাহলে 5, 10 আর 15 এর লসাগু 30। তারপরে এখন a² a আর a এর লসাগু হবে সবচেয়ে বড় যেটা সেটাই। তাহলে এখানে সবচেয়ে বড় a²। আবার কি ছিল? b³ b² c। আচ্ছা, এখানে b³ এর লসাগু কি হবে? এই তিনটার ভিতর সবচেয়ে বড় ছিল b³। এখানে c² c³ c। তাহলে c² c³ c এর লসাগু হবে, তাহলে সবচেয়ে বড় c³ ছিল, তাহলে c³ দিলাম। অতএব নির্ণেয় লসাগু এই লাইনটা। তাহলে 30a² b³ c³ এটা অ্যান্সার। আশা করি বুঝছো। 23 নম্বর অঙ্কে ছিল 3x² y² 4x y³ z 5x পাওয়ার 4 y² z² আর 12x y পাওয়ার 4 z²। এই অঙ্কটাতে আমি প্রথমে এই 3, 4, 5 এবং 12 এটার হলো গসাগু নির্ণয় করব। তাহলে রাফে যদি আমি 3, 4, 5, 12 এর লসাগু যদি আমি বের করতে চাই রাফে, তাহলে দেখো এটা জোড় সংখ্যা এটা জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ যাবে, যে কোনো দুইটাকে গেলেই হবে। তাহলে এই 3 থাকলো, এই 4কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই 2 হয়, এই 6কে 2 দ্বারা ভাগ যায় না, তাহলে রেখে দিল। এই 5কে 2 দ্বারা ভাগ যায় না, রেখে দিলাম। 12কে 2 দ্বারা ভাগ দিলে 6 হয়। এখন দেখো এটা জোড় এটা জোড়, তাহলে আবার 2 দ্বারা যাবে, তাহলে 3 রেখে দিলাম, 2 রাখলাম। এই 2কে 2 দ্বারা ভাগ দিলে 1 হয়, আর এই 5 রাখলাম। এখানে 6কে 2 দ্বারা ভাগ দিলে 3 হয়। তাহলে আবার দেখো এখানে 3 এখানে 3, তাহলে আবার 3 দ্বারা ভাগ যায়, তাহলে 3কে 3 দ্বারা ভাগ দিলে 1 1। এই 5 রাখলাম, এই 3কে 3 দ্বারা ভাগ দিলে 1। তাহলে এই সবগুলোর গুণফল হবে লসাগু। তাহলে 2 2 গুণে 4
3 4 12, 5 12 60। তাহলে এখানে দেখো 3 4 5 12 এর লসাগু আমি 60 পাইলাম। এখন দেখো এই চলকগুলো এক্স স্কোয়ার, এক্স পাওয়ার 4, এক্স, এই তিনটার আমি দেখো এক্স স্কোয়ার, এখানে ছিল এক্স, এখানে ছিল এক্স পাওয়ার 4, আর এখানে ছিল এক্স, এর লসাগু তাহলে সবচেয়ে বড় ছিল এক্স পাওয়ার 4। তারপরে দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার দিলাম, এখানে ওয়াই কিউব আছে, ওয়াই কিউব দিলাম, এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার দিলাম, এখানে ওয়াই পাওয়ার 4 আছে, তাহলে ওয়াই পাওয়ার যে বড় যেটা সেটাই এর লসাগু হবে, তাহলে ওয়াই পাওয়ার 4। তারপরে দেখো এখানে জেড নাই, তাহলে এখানে 1 দিয়ে দিব, এখানে জেড আছে তাহলে জেড দিলাম, এখানে জেড স্কোয়ার আছে তাহলে এখানে জেড স্কোয়ার দিব, আর এখানেও কিন্তু জেড স্কোয়ার আছে তাহলে জেড স্কোয়ার দিলাম, এর লসাগু হবে এগুলোর ভিতরে সবচেয়ে বড় জেড স্কোয়ার। তাহলে দেখো অতএব নির্ণয় লসাগু সমান এই লাইনটা, তাহলে 60 এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4 জেড স্কোয়ার। তাহলে এটাই অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। 24 নম্বরে এগুলো এরকম দেওয়া ছিল, তাহলে এই সংখ্যাগুলোর সহগগুলোর আগে লসাগু বের করব। তাহলে এখানে লিখেছি, তাহলে সবগুলোকে 3 দ্বারা ভাগ যায়, তাহলে 3 দ্বারা দিলে এটা 1 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 6 হবে, আর এটা হবে 12। দেখো সবগুলোকে আবার কিন্তু এই 3 দ্বারা যায়, তাহলে 3 দ্বারা দিলে 1 তো 1 ছিল, এই 3কে 3 দ্বারা ভাগ দিলে 1 হয়, 4 যায় না, এই 6কে 3 দ্বারা ভাগ দিলে 2 হয়, এই 12কে 3 দ্বারা ভাগ দিলে 4 হয়। তাহলে দেখো আবার কিন্তু এনে 4 এখানে 4, তাহলে 4 দ্বারা ভাগ দিলে কত হবে, 1 1, এখানে 1, এখানে 2, এখানে 1। তাহলে দেখো এই সবগুলোর গুণফলই লসাগু, 3 3 9, 4 9 36, 36 দুগুণে 72। তাহলে 3 9 12 24 36 এর লসাগু হবে 72। বাকি কি থাকলো, দেখো এ স্কোয়ার, এখানে কিন্তু এ নাই, তাহলে এর বদলে 1 দিয়ে দিব, এখানেও এ স্কোয়ার নাই, তাহলে তার বদলে 1 দিয়ে দিব, এখানে এ কিউব ছিল তাহলে এ কিউব দিয়ে দিলাম, এখানে এ নাই তার বদলে 1 দিয়ে দিলাম, এর লসাগু কি হবে সবচেয়ে বড়, তাহলে এ কিউব। এখানে বি নাই কিন্তু এখানে বি আছে, তাহলে প্রথমটাতে 1 দিলাম, এখানে বি স্কোয়ার দিব, এখানে বি নাই সেই জন্য 1 দিয়ে দিলাম, এখানে বি স্কোয়ার আছে তাহলে দিয়ে দিলাম, এখানে বি নাই সেই জন্য 1 দিয়ে দিলাম, যেখানে যেখানে থাকবে না সেখানে সেখানে 1 দিয়ে দেবো, তাহলে সবচেয়ে বড় বি স্কোয়ার। তারপরে দেখো এখানে সি নাই, এখানেও সি নাই কিন্তু এখানে সি আছে, তাহলে প্রথম দুইটাতে 1, এখানে সি কিউব, এখানে সি নাই তাহলে এখানে 1, আর এখানে সি কিউব, এর লসাগু হবে তাহলে সবচেয়ে বড় সি কিউব। এন্ড দেখো এখানে ডি আছে, তাহলে প্রথমটাতে ডি কিউব দিয়ে দিলাম, দ্বিতীয়টাতে নাই মানে 1 দিয়ে, ও দ্বিতীয়টাতেও ডি স্কোয়ার ছিল তাহলে ডি স্কোয়ার দিয়ে দিব। তারপরে দেখো এখানেও ডি স্কোয়ার আছে তাহলে ডি স্কোয়ার দিয়ে দিলাম, এখানেও ডি স্কোয়ার, এটাতে নাই সেজন্য 1, এটাতে ডি স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এর লসাগু হবে দেখো সবচেয়ে বড় ছিল ডি কিউব, তাহলে দিয়ে দিলাম। এন্ড দেখো এ বি সি ডি হয়ে গেছে, তাহলে অতএব নির্ণয় লসাগু কি হবে, এই ডান পাশের গুলো, তাহলে নির্ণয় লসাগু সমান 72 এ কিউব বি স্কোয়ার সি কিউব ডি কিউব, এটাই অ্যান্সার। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো, আর অঙ্কগুলো বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।